আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি কাঁঠালের ভিতরে যে অংশটা থাকে ওইটার ভর্তা করে দেখাবো। এটা একটা নতুন রেসিপি। তো প্রথমে আমি আটা ছাড়িয়ে ওইটা সরিয়ে নিয়েছিলাম। তারপর আম্মু এটা স্টোর করে রেখেছিল ফ্রিজে, কারণ সেদিনে অনেক কিছু রান্না করা হয়েছিল। তো পরের দিন এটা রান্না করতেছি। পরে এটা আমি যে আটা ছাড়াইছিলাম ওইটার মাঝখানে অংশটা যেটা কাঁঠালের, ওইটা আম্মু এভাবে কেটে নিচ্ছে। সমস্তটা কেটে নেবে। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আসলে কাঁঠালের কোনো অংশই ফেললে নয়, আমি আগের ব্লগে বলেছিলাম। তো সেম সেই কথাটাই, যে কাঁঠালের কোনো অংশই ফেলে দেওয়ার মতো না, সব অংশই কাজে লাগে, খাওয়া যায়। কিন্তু ওই যে খোসাটা আছে না, ওটা হচ্ছে আমাদের বাসায় গৃহপালিত পশু যেগুলো থাকে ওদের খাবার হিসেবে হয়। তো যাই হোক, এভাবে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ওটার সঙ্গে পেঁয়াজ অ্যাড করবো। এখন কিছু পেঁয়াজ দেব, তারপর রসুন, এগুলোও কেটে নিচ্ছে আম্মু ভর্তাটা করার জন্য। এভাবে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে। তারপরে হচ্ছে রসুন কেটে নেবে। এখন রসুন মানে আরেকটা পেঁয়াজ আছে বাকি, ওইটা কেটে নিচ্ছে। তারপরে রসুন কেটে নেবে। এই যে এখন রসুন কেটে নিচ্ছে মানে ভর্তাটাতে দেওয়ার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। রসুনগুলো ভালো করে ছিলে নিয়ে তারপর হচ্ছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছে। এই তো মানে এই উপাদানগুলো দিয়ে এই ভর্তাটা করা হবে। এরপর এখানে কাঁচামরিচ সেট করা হবে। তো কাঁচামরিচগুলো ভালো সুন্দর মতো করে পরিষ্কার করে নেওয়া হবে। সব কিছু পরিষ্কার করার পরে ধোয়ার পরে এটা একটা ফ্রাই প্যানে উঠাই দিবে। ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি চুলার মধ্যে। এই যে তো ফ্রাই প্যান গরম করার জন্য দেওয়ার পরে এখন সেখানে ধুয়ে সেই কাঁঠালের ভিতরে অংশটুকু যেটা আছে ওইটা ছাড়া যেগুলো উপাদান আছে ভর্তা করার জন্য সেগুলো দিয়ে দিবে। তার আগে ফ্রাই প্যানে কিছু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছে। এরপর ভর্তার জন্য রেডি করার সেই কাঁঠালের ভিতরের অংশটুকু দিয়ে দিবে ফ্রাই প্যানের উপরে। এভাবে সবগুলো উঠিয়ে দেওয়ার পরে ফ্রাই প্যানে আবার হচ্ছে কাঁচামরিচ দেওয়া হয়েছে পরিমাণ মতো, যা লাগবে ভর্তাটাতে সেগুলো দেওয়া হয়েছে কাঁচামরিচ। এরপর এখানে পেঁয়াজ অ্যাড করবে, রসুনও আছে সাথে।
সবগুলো পেঁয়াজ রসুন অ্যাড করতেছে। এর মধ্যে লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এরপর এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এরপর একটু নাড়াচাড়া করে দিল যেন সব কিছুতে ইনগ্রেডিয়েন্টস যেগুলো দেওয়া হলো, লবণ হলুদ, এগুলো যেন মিক্সড হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করবে হচ্ছে পানি অ্যাড করবে। তো সরি, আসলে পানি অ্যাড করার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তার জন্য ওটা অ্যাড করতে পারিনি ভিডিওতে। তো এভাবে ওটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর পাটায় বেটে নিবে অল্প অল্প করে। পাটার মধ্যে হচ্ছে ভর্তাটা বেটে নিচ্ছে। এভাবে অল্প অল্প করে পুরো ভর্তাটা এখানে পাটাতে বেটে নেওয়া হবে। তো আম্মু সুন্দর মতো পুরো ভর্তাটা এভাবে বেটে কমপ্লিট করেছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন ভর্তাটা আম্মু হচ্ছে মিক্সড করে নিল যেন সব কিছু মশলাটা, মানে যেগুলো ছিল মশলা তো মিক্সড হয়ে যাচ্ছে, এরপর হচ্ছে মরিচের পরিমাণটা সব জায়গায় মিক্সড হয়ে যায়। এভাবে পুরো ভর্তাটা কমপ্লিট করে নিয়েছে। এই তো আমাদের এই ভর্তা এখন কমপ্লিট। এটা আবার একটু মিক্সড করতেছে যেন ঝালটা পরিমাণ মতো সব জায়গায় মিক্সড হয়ে যায়, এই জন্য। তো আমাদের ভর্তা কমপ্লিট, এখন এটা খাওয়ার পালা। চলেন টেস্টটা কেমন হয়েছে জানা যাক। তো এই যে রুমে নিয়ে চলে আসছে খাওয়ার জন্য, আমি টেস্ট করব এখন। প্রথমে ভাত নিয়ে নিয়েছি, তারপরে একটু হালকা ভর্তা নিয়েছি, নিয়ে টেস্ট করব যে আসলে ভর্তাটা কেমন লাগে, আপনাদের সাথে শেয়ার করব সেটাই। তো প্রথমে একটু ভর্তা নিয়ে আমি ভাতের মধ্যে মাখিয়ে নিলাম, আর একটু নিয়ে নিলাম, ভাতের সাথে মাখিয়ে নিয়ে এবার মুখে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। এটা প্রায় আমার কাছে স্বাদটা অন্যান্য ভর্তার চেয়ে ভালোই লেগেছে। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। রেসিপিটা ট্রাই করবেন। এরপরে আমি একটু লেবু নিয়ে নিলাম। ভর্তার সঙ্গে আমি লেবু খেতে বরাবরই খুব পছন্দ করি, তো একটু লেবু ছিটিয়ে নিলাম ভাতের সঙ্গে। আসলে তারপর আমি এটা হচ্ছে ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম। নেওয়ার পর আবার একটু ভর্তা নেব, ভর্তা নিয়ে আমি আবার হচ্ছে মুখে দেব। আলহামদুলিল্লাহ, ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অনুরোধ রইল। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।